আপনি কি জানেন মানুষের সাথে কলার 60% ডিএনএ এর মধ্যে অস্বাভাবিক মিল রয়েছে? তাছাড়া আপনি কি জানেন টাই পড়লে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায়? এবং জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যার 3টি হৃৎপিণ্ড আছে। আর আপনি জানলে অবাক হবেন বর্তমানে এভারেস্টের চেয়ে উঁচু পর্বত রয়েছে যার উচ্চতা 10,200 মিটার। হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এমন 10টি অদ্ভুত, অবিশ্বাস্য কিন্তু একদম সত্য কিছু তথ্য, যেগুলো জানলে আপনার বন্ধুরাও বলবে নাম্বার 1, বরফ দিয়ে আগুন। আপনি কি জানেন বরফ দিয়ে আগুন জ্বালানো সম্ভব? না, এটা কোনো রকমের জাদু নয়। স্বচ্ছ বরফের টুকরো যদি আপনি গোল করে ঘষে লেন্সের মতো করেন আর সূর্যের আলোকে এতে ফোকাস করেন, তাহলে শুকনো পাতায় আগুন লেগে যেতে পারে। এটা হচ্ছে প্রকৃতির ম্যাগনিফাইং গ্লাস। ঠিক যেমন কনভেক্স লেন্স দিয়ে আগুন ধরানো হয়, বরফ যদি স্বচ্ছ হয় তখন একই কাজ করে। এই কৌশল সাইবেরিয়ার মতো বরফাচ্ছাদিত এলাকায় বেঁচে থাকার জন্য জরুরি টিপস হিসেবে শেখানো হয়। নাম্বার 2, শামুকের দাঁত। শামুকের দাঁত স্টিলের চেয়েও শক্তিশালী হয়ে থাকে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্য। শামুকের দাঁত বা র্যাডুলা স্টিলের চেয়েও টেকসই। বিজ্ঞানীরা বলেছেন লিম্পেট প্রজাতির শামুকের দাঁতে এমন এক ধরনের প্রোটিন ফাইবার আছে যা টেনসাইল স্ট্রেংথ স্টিলের চেয়েও শক্তিশালী। ভবিষ্যতে এই উপাদান ব্যবহার করে স্পেসশিপ, বুলেট প্রুফ আর্মার বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল তৈরিতে ব্যবহার করা যেতে পারে। এমনকি এই ফাইবার প্রাকৃতিকভাবে বায়োডিগ্রেডেবল। নাম্বার 3, অক্টোপাসের 3টি হৃদয় আর রক্ত নীল। এইটুকু শুনেই অবাক হচ্ছেন? তাহলে শুনুন। অক্টোপাসের 2টি হৃদয় শুধুমাত্র গিলছে রক্ত পাম্প করে, আর একটিতে পুরো শরীরের জন্য। আর তাদের রক্ত লাল না, বরং নীল, কারণ এতে রয়েছে হিমোসায়ানিন যা তামা দিয়ে অক্সিজেন প্রবাহ করে। ঠিক যেমন মানুষের রক্তে রয়েছে হিমোগ্লোবিন যা লোহা দিয়ে অক্সিজেন বহন করে। নাম্বার 4, পিঁপড়ের ফুসফুস নেই। পিঁপড়ে ফুসফুস ছাড়াই বাঁচে, এটা কি আপনি জানতেন? তারা শ্বাস নেয় শরীরের পাশে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত বা স্পাইরাকল দিয়ে। এগুলোর মাধ্যমে শরীরে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। এটা এমন এক সিস্টেম যা খুব কার্যকর এবং অতি ক্ষুদ্র প্রাণীর জন্য আদর্শ। এটা শুনে বুঝতে পারছেন প্রাকৃতিক কত অসাধারণভাবে কাজ করে। নাম্বার 5, মস্তিষ্ক নিজেকে খেয়ে ফেলে। আপনি কি জানেন মস্তিষ্ক নিজেই নিজের কোষগুলোকে খেয়ে ফেলে? এটি ঘটে ফ্যাগোসাইটোসিস নামে একটি প্রক্রিয়ায়। আমাদের মস্তিষ্কের কিছু কোষ পুরনো, ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় কোষগুলোকে খেয়ে ফেলে, যাতে নতুন কোষ তৈরি হতে পারে এবং ব্রেন সুস্থ থাকে। একে বলা হয় মস্তিষ্কের নিজস্ব ক্লিনিং সিস্টেম, যা বিশেষভাবে সক্রিয় থাকে শিশুকালে এবং ঘুমের সময়। নাম্বার 6, জিরাফ বজ্রপাতে বেশি আক্রান্ত হয়। জিরাফের উচ্চতা তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। গবেষণায় দেখা গেছে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা জিরাফ বজ্রপাতের শিকার হওয়ার সম্ভাবনা মানুষের চেয়ে 30 গুণ বেশি, কারণ তাদের উচ্চতা প্রায় 18 ফুট পর্যন্ত হতে পারে, যা বজ্রপাতের জন্য একটি ন্যাচারাল টার্গেট তৈরি করে। সুতরাং বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকা বড় প্রাণীদের জন্য একটি সত্যি ভয়ানক বিষয়। নাম্বার 7, যমজ হলেও আঙুলের ছাপ আলাদা। অনেকেই ভাবেন যমজদের সবকিছুই একরকম হয়, কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট কখনোই এক হয় না। কারণ গর্ভাবস্থায় সন্তানের আঙুলের ছাপ গঠিত হয় একদম শেষে, এবং সেই সময়কার গর্ভজাত পরিবেশ, এমনকি ফ্লুইডের চাপ, নড়াচড়া ইত্যাদি ভিন্নতার কারণে প্রতিটি আঙুলের ছাপ একদম আলাদা হয়ে থাকে। এ কারণে ফিঙ্গারপ্রিন্ট হলো পৃথিবীর একমাত্র 100% ইউনিক একটি পরিচয়। নাম্বার 8, টাই পড়লে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে। একটি ইউরোপিয়ান গবেষণায় দেখা গেছে যারা শক্ত করে টাই বাঁধে তাদের মস্তিষ্কে রক্ত প্রবাহ গড়ে 7.5% পর্যন্ত কমে যায়। এর ফলে হতে পারে মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা কিংবা ব্লাড প্রেশারের সমস্যা। তাই স্টাইল করতে গিয়ে যদি স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে একটু সাবধান হওয়া ভালো। নাম্বার 9, আপনার জন্য প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? আপনার উত্তর যদি এভারেস্ট হয়ে থাকে তাহলে কনগ্রাচুলেশনস, আপনি ভুল করেছেন। কিন্তু আবার ভুল বলাও যায় না, কারণ যদি সমুদ্রপৃষ্ঠ থেকে মাপা হয় তাহলে এভারেস্টই সবচেয়ে উঁচু, কিন্তু যদি ভূপৃষ্ঠ থেকে মাপা হয় তাহলে হাওয়াইয়ের মাউনা কেয়া পর্বত সবচেয়ে উঁচু, যার উচ্চতা 10,200 মিটার, যার মধ্যে 4,200 মিটার পানির নিচে অবস্থিত। এটা সাবমেরিন আগ্নেয়গিরি এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন পর্যবেক্ষণশালাগুলোর একটি এখানেই আছে। নাম্বার 10, কলা আর মানুষের মিল। আপনি কি জানেন কলা আর মানুষের জেনেটিক বা ডিএনএ এর মিল 60%? মানে আমরা যদি কলা খাই তাহলে সেটা আমাদের দূর সম্পর্কের আত্মীয়ের মতো। তাই কেউ যদি বলে মানুষের পূর্বপুরুষ বানর, তাহলে তাকে বলে দিন সেটা কলাও হতে পারে। এছাড়াও এমন কিছু প্রাণী রয়েছে যাদের ডিএনএ মানুষের সঙ্গে ম্যাচ করে, যেমন শিম্পাঞ্জি এর মিল রয়েছে 98 থেকে 99% এর মতো। পিগস বা শুকুরের মিল রয়েছে 98% এর মতো। আপনার বন্ধুকে বলতে পারেন, বন্ধু তোর ডিএনএ এই প্রাণীর সাথে 98% মিল রয়েছে। এরপরে যদি আপনার বন্ধু আপনাকে কিছু বলে তাহলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। বিড়ালের মিল রয়েছে 90%, কুকুরের মিল রয়েছে 82%, গরুর মিল রয়েছে 80%, ইঁদুরের মিল রয়েছে 69%। তো এই ছিল আজকের 10টি অবিশ্বাস্য কিছু তথ্য।
এর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এমনই সব অদ্ভুত ফ্যাক্টে ঠাসা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।